আহলে বাইতের মহব্বত চাইতেন না, কিন্তু পৃথিবীর মুসলমান আল্লাহ বলছেন মাহবুব কিছু বদলা চেয়ে না, কিন্তু তোমার আওলাদের মহব্বতটা চেয়ে না। কারণটা কি? এই জন্য যে অতক্ষণ পর্যন্ত কোন ব্যক্তি ঈমানে কামিল অর্জন করতে পারে না যতক্ষণ পর্যন্ত তার অন্তরে আহলে বাইতের মহব্বত না জমা হয়ে যায়। আমি আপনি যেন ঈমান নিয়ে থাকতে পারি, আমরা ঈমান নিয়ে কবরে যেতে পারি, তাই আল্লাহ বলেন নবী তোমার আহলে বাইতের মহব্বতটা চেয়ে না। যার কাছে আহলে বাইতের মহব্বত থাকবে সেই ব্যক্তি হেদায়েতের প্রতি কায়েম থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যাই হোক বিরাদর ইসলাম, আমার সময় অল্প, এক জায়গায় যেতে হবে। আপনারা শুনেছেন হুজুরের মহব্বতে এখানে এসেছি, একটা মাসলা বলে আমি কিন্তু বক্তব্য শেষ করে দেবো। আমার পরে অনেক উলামায়ে কেরাম আছেন, শুনবেন। এখানে বসে থাকাটাই হচ্ছে ইবাদত। আলহামদুলিল্লাহ বলেন। জি, মাসলা হচ্ছে নবী দিবস পালন করা যাবে কিনা। দেখবেন 12 রবিউল আউয়ালে চাঁদ যখন উঠে তো কিছু দাড়ি এবং টুপিওয়ালা শয়তান মার্কেটে বের হয়। শয়তান তো অনেক রকম আছে, দাড়ি টুপিওয়ালা শয়তান যদি দেখতে চান, আর কিছু মৌলবি মার্কেটে বেরিয়েছেন এমন ভাবে ঘুমটা দিবেন, ওর দাড়ির মোজ যদি না থাকতো আল্লাহর কসম চিনহা যেত না যে মেয়ে মানুষ আছে না ছেলে মানুষ। এরকম মৌলবি আছে না মার্কেটে? আছে। রবিউল আউয়ালে চাঁদ যখন উদিত হয় নবী দিবস পালন করা বিদআত, উমুক ধুমুক 12-17। আমি বেশি দলিল আপনাদেরকে দেব না, পৃথিবীর মুসলমান কয়েকটি দলিল আপনার সম্মুখে উপস্থাপন করছি, একটু মাথার কান দিয়ে শুনে অন্তরের খাতাতে নোট করে নেন, যাতে আপনার ব্রেন থেকে বেরিয়ে না যায়। আল্লাহু আকবার কবিরা। আজ থেকে কমবেশ 1200 বছর পূর্বে, কত বছর পূর্বে? 1200 বছর পূর্বে সর্বপ্রথম নবী মুস্তাফার মিলাদের প্রতি কিতাব লেখা হয়েছে। কিতাবটির নাম হলো কিতাব-ও মওলিদিন নবী। লেখকের নাম হচ্ছে ইমাম ইবনে আবু আসিম, যিনি হচ্ছেন আল মুতাওয়াফা 287 হিজরির ইমাম। এই পৃথিবীর মুসলমান যদি নবী দিবসের মাহফিল দেখতে চান, কিতাব খুলেন। কিতাবটির নাম হচ্ছে তাবরানী শরীফ। এই কিতাবের মধ্যে হাদিসটি লিপিবদ্ধ রয়েছে। ইমাম হাইসামি মাজমাউজ যাওয়ায়েদের মধ্যে হাদিসটিকে লিপিবদ্ধ করেছেন। এই কিতাবের মধ্যে হাদিসকে উল্লেখ করে ইমাম হাইসামি বলতেছেন রাওয়াহু তাবরানী ওয়া ইসনাদুহু হাসান। ইমাম তাবরানী হাদিসটি উল্লেখ করেছেন, এর সনদ হচ্ছে হাসান। হাসান পর্যায়ের হাদিস, ইসলামের দলিল। হাদিসটি কি? আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত তাযাক্কারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আবু বকর মিলাদাহুমা ইনদি। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন আমার নিকটে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উপস্থিত ছিলেন, নবী কায়নাত উপস্থিত ছিলেন। উপস্থিত হয়ে কি করলেন? তাযাক্কারা রাসূলুল্লাহ ওয়া আবু বকর মিলাদাহুমা ইনদি। মা আয়েশা বলছেন আমার নিকটে তিনারা উপস্থিত হয়ে নিজ নিজ মিলাদের আলোচনা করলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মিলাদের বয়ান করলেন। এইজন্য পৃথিবীর মুসলমান নবীর মিলাদের মাহফিলকে মিলাদের মাহফিল বলা হয়, নবী দিবসের মাহফিল বলা হয়। আর মিলাদের আলোচনার মাহফিল স্বয়ং আমার নবী মুস্তাফা করেছে, আম সাহাবী নয়। সাহাবীদের সরদার আবু বকর সিদ্দিকও ছিলেন, মুমিনদের মা আয়েশা উপস্থিত ছিলেন। তো বুঝা গেল নবীর জন্মের আলোচনার মাহফিল করা এটা নবীর সুন্নাত। সেই মাহফিলে উপস্থিত হওয়া মা আয়েশা আবু বকর সিদ্দিকের সুন্নাত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এইজন্য আমরা নবী দিবসের মাহফিল করি। আরো অনেক দলিল রয়েছেন পৃথিবীর মুসলমান। আমার নবী মুস্তাফা মাহফিলও করেছেন। আমার নবী মুস্তাফা সহিহ মুসলিমের হাদিস, প্রত্যেক সপ্তাহ সোমবারে রোজা রাখতেন। বললেন এই দিন আমি জন্মগ্রহণ করেছি, তাই প্রত্যেক সপ্তাহ সোমবারে রোজা রাখছি। নবী রোজা রেখে নিজের জন্মদিন পালন করতেন। তো নবী রোজা রাখতেন, আমরা তো বিরিয়ানির ব্যবস্থা করি। এই জন্য পৃথিবীর মুসলমান মুসান্নাফে আব্দুর রাজ্জাকের মধ্যে হাদিসটি লিপিবদ্ধ, মুসনাদে বাজ্জারের মধ্যে হাদিসটি লিপিবদ্ধ। তারপরে চলে আসেন তাহজিবুত তাহজিবের মধ্যে হাদিসটি লিপিবদ্ধ। তারপরে মাজমুউজ যাওয়ায়েদের মধ্যে হাদিসটি লিপিবদ্ধ। ইমাম হাইসামি হাদিসটিকে হাসান বলেছেন, হাসান পর্যায়ের সহিহ হাদিস। আমার নবী মুস্তাফা 40 বছর বয়স হয়ে যাওয়ার পর নবুয়তকে এলান করলেন। উনি নবী তো আদমের দেহে আত্মা ভরার পূর্বে হয়ে গেছিলেন, কিন্তু নবুয়তের প্রকাশ্য করেছেন 40 বছর পর। নবুয়তকে প্রকাশ্য করার পর আমার নবী মুস্তাফা সাহাবীদেরকে জমা করে নিজের জন্মদিনকে কেন্দ্র করে একটা ছাগল জবাই করে সাহাবীদেরকে খাওয়ালেন। আল্লাহু আকবার কবিরা। হাদিসের শব্দ হচ্ছে যে নবী মুস্তাফা নিজের জন্য আকিকা দিলেন। আক্কা রাসূলুল্লাহ
নবী 40 বছর পর আকিকা দিলেন। ইমাম জালালউদ্দিন সিউতি নিজের দুটি কিতাবের মধ্যে লিখছেন, হুসনুল মাকসাদ ফি আমালিল মাউলিদ কিতাবে লিখতেছেন, আরেকটি কিতাব আল হাবিলিল ফাতাওয়া প্রথম খণ্ডের 235 পৃষ্ঠার মধ্যে লিখতেছেন যে দয়ার নবী মুস্তাফার আকিকা উনার জন্মের 7 দিনের দিন উনার দাদা আব্দুল মুত্তালিব দিয়ে দিয়েছিলেন। আর একজন ব্যক্তির দুইবার আকিকা হয় না, তো আমার নবী মুস্তাফা নবুয়তের এলান করার পর 40 বছর পর তিনি যে ছাগল জবাই করে জন্মদিনকে কেন্দ্র করে সাহাবীকে খাওয়ালেন, এটা কি আকিকা ছিল? ইমাম সিউতি বলছেন আকিকা দুইবার হয় না, 7 দিনের নবীর আকিকা দেওয়া হয়েছিল 40 বছর পর। আমার নবী জন্মের দিনকে কেন্দ্র করে সাহাবীকে যে ছাগল জবাই করে খাইয়েছিলেন, ইমাম সিউতি বলছেন এটা আকিকা ছিল না, আমার নবী মুস্তাফা ছাগলের মাংস খাইয়ে নিজের মিলাদ পালন করেছেন, জন্মদিন পালন করেছেন। নারে তাকবীর, নারে রিসালাত, জশ্নে গাউসুল ওয়ারা, নারে তাকবীর। এই জন্য পৃথিবীর মুসলমান আজ থেকে কম বেশি 1000 বছর পূর্বের ইমাম 950 বছর পূর্বে একটি কিতাব লিখেছেন। ইমাম ইবনুল জাওজি রাহমাতুল্লাহ একটি কিতাব লিখেছেন আল বায়ান ও মাউলিদিন নবী। সেই কিতাবের মধ্যে লিখেছেন নবী ভালো কাজের মাধ্যমে নবীর জন্মদিন পালন করা জায়েজ এবং মুস্তাহাব। ইমাম মুল্লা আলী কারি, যিনি মক্কা মদিনা দুই জায়গার ইমাম ছিলেন, যিনি 2.5 লক্ষ হাদিসের হাফিজ ছিলেন, তিনি নিজের কিতাব মাওরিদুর রাবি ফি মাউলিদিন নবীর মধ্যে লিখতেছেন, এই কিতাব লেখার রহস্য বয়ান করছেন 2.5 লক্ষ হাদিসের হাফিজ, আহলে হাদিস, দেওবন্দি, বেরেলভি, সকলের গ্রহণযোগ্য মুহাদ্দিস। তিনি লিখতেছেন যদি আমার কাছে আরবো খারবো টাকা হতো, নবী মুস্তাফার মিলাদে ভালো ভালো খাবার তৈরি করে মানুষকে খাইয়ে খতম করে আমি খরচা করে দিতাম, অনেক নেকি অর্জন করতাম, কিন্তু আমার কাছে এত টাকা নাই, তাই আমি মুল্লা আলী কারি মিলাদুন নবীর প্রতি একটি কিতাব লিখে দিলাম। আমি তো কবরে চলে যাব, এই কিতাব পড়ে মানুষ মিলাদের দলিল পেশ করবে, আমি নিজের মাজারের সওয়াব পেতেই থাকবো। কিতাবের মধ্যে লিখছেন নবী দিবসকে কেন্দ্র করে মানুষের আহারের ব্যবস্থা করা জায়েজ এবং মুস্তাহাব। ইমাম জালালউদ্দিন সিউতি আল হাবিলিল ফাতাওয়া 2 খণ্ডে বিভক্ত প্রথম খণ্ড 230 পৃষ্ঠার মধ্যে লিখছেন নবীর জন্মদিনকে কেন্দ্র করে মানুষের সমাবেশ করা, খাওয়া দাওয়ার ব্যবস্থা করা ফায়াস্তাহিব্বু, এটা হচ্ছে মুস্তাহাব। তারপর বিশ্ববিখ্যাত ইমাম ইবনে সালেহ শামী রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব সুবুলুল হুদা ওয়া রশাদের মধ্যে লিখতেছেন নবী মুস্তাফার জন্মদিনকে কেন্দ্র করে মানুষকে জমা করে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা জায়েজ এবং সওয়াবের কাজ। মক্কা শরীফের ইমাম ইসমাইল হাক্কি তাফসিরে রুহুল বায়ানের মধ্যে লিখতেছেন নবী মুস্তাফার মিলাদ পালন করা যায়। আজ থেকে 1200 বছর পূর্বের ইমাম ইবনে আবি আসিম নবীর মিলাদের প্রতি কিতাব লিখেছেন, কিতাব ও মাউলিদিন নবী। ইমাম ইবনুল জাওজি আল বায়ান ও মাউলিদিন নবী কিতাবে লিখছেন মিলাদুন নবী পালন করা যায়। ইমাম জাযিরি রাহমাতুল্লাহ আলাইহি কম বেশি 950 বছর পূর্বের ইমাম, তিনি নবী মুস্তাফার মিলাদের প্রতি কিতাব লিখে প্রমাণ করেছেন যে নবীর মিলাদ পালন করা যায়। বিশ্ববিখ্যাত ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি একটি নবীর মিলাদের প্রতি কিতাব লিখেছেন যিকর মাউলিদির রাসূল ওয়া রাজাহু। এই কিতাবের মধ্যে নবী মুস্তাফার মিলাদকে তিনি জায়েজ বলেছেন। বিশ্ববিখ্যাত ইমাম শারহে বুখারী ইমাম কাসতালানী রাহমাতুল্লাহ আলাইহি মাওয়াহিবুল্লাহ দুনিয়ার মধ্যে লিখতেছেন মিলাদুন নবী পালন করা যায়। ইমাম জুরকানী রাহমাতুল্লাহ আলাইহি শারহে মাওয়াহিবুল্লাহ দুনিয়াতে লিখতেছেন মিলাদুন নবী পালন করা যায়। ইমাম সিউতি রাহমাতুল্লাহ আলাইহি হুসনুল মাকসাদ ফি আমালিল মাউলিদে লিখছেন মিলাদুন নবী পালন করা যায়। ইমাম সিউতি আরেকটি কিতাব আল হাবিলিল ফাতাওয়াতে লিখছেন মিলাদুন নবী পালন করা যায়। ইমাম সাহাবীর বক্তব্য ইমাম মুল্লা আলী কারি মাওরিদুর রাবিতে উল্লেখ করছেন, ইমাম সাহাবী বলতেছেন মিলাদুন নবী পালন করা যায়। এই পৃথিবীর মুসলমান সৈয়দ মুহাম্মদ আলবী মাক্কি রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব মিলাদুন নবীর মধ্যে লিখছেন মিলাদুন নবী পালন করা যায়। হাজারো ইমামগণ কিতাব লিখেছেন মিলাদুন নবী পালন করা যায়। ভারত, বাংলাদেশ, পাকিস্তানের সবচাইতে শ্রেষ্ঠ ইমামগণ, মুহাদ্দিসগণ, দেওবন্দীদের মাথার তাজ, আহলে হাদিসদের মাথার তাজ, সুন্নিদের মাথার তাজ শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী নিজের কিতাব আদ-দুররুস সামিনের মধ্যে লিখছেন মিলাদুন নবী পালন করা যায়। ফায়জুল হারমাইনের মধ্যে লিখছেন মিলাদুন নবী পালন করা যায়। শাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি নিজের 3টি কিতাবে মিলাদুন নবীকে জায়েজ বলেছেন। মাদারিজুন নবুওয়াতের প্রথম খণ্ডের মধ্যে মিলাদুন নবীকে জায়েজ বলেছেন। আখবারুল আখিয়ার কিতাবের মধ্যে মিলাদুন নবীকে জায়েজ বলেছেন। তিনি আরো
অনেক কিতাব লিখেছেন, সেইগুলি কিতাবের মধ্যে নবী পাকের মিলাদকে জায়েজ বলেছেন। কিনার একটি কিতাব মা সাবাতা বিসুন্নাহ, এই কিতাবের মধ্যে নবী মুস্তাফার মিলাদকে জায়েজ বলেছেন। দেওবন্দীদের লেখা কিতাব আল মুহান্নাদ আল মুফান্নাদের 71 পৃষ্ঠার মধ্যে মিলাদুন নবী পালন করাকে জায়েজ বলেছেন। আহলে হাদিসের গুরু ইবনে তাইমিয়া ইক্তেদাউল সিরাতাল মুস্তাকিমের মধ্যে লিখছেন, যারা নবীর মিলাদ পালন করে, নবীর মহব্বতে করে, নবীর মহব্বতে মিলাদ পালন করার কারণে আল্লাহ তাদেরকে সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার জানা মতে 420 জন ইমাম নবী মুস্তাফার মিলাদের প্রতি কিতাব লিখে জায়েজ প্রমাণ করেছেন। কেউ 2.5 লক্ষ হাদিসের হাফিজ, কেউ 5 লক্ষ হাদিসের হাফিজ, কেউ 4 লক্ষ হাদিসের হাফিজ, কেউ 1 লক্ষ হাদিসের হাফিজ। এই পৃথিবীর মুসলমান বড় বড় মুহাদ্দিস মিলাদুন নবী পালন করাকে জায়েজ লিখেছে। আর জায়েজ শুধু নয়, ইমাম জাজরি লিখছেন, যারা মিলাদুন নবী পালন করে ইনাদের ব্যাপারে ইমাম জাজরি লিখতেছেন, বুখারী শরীফের হাদিস দিয়ে দলিল দিচ্ছেন, আবু লাহাব নবীর জন্মের খুশির সংবাদ পেয়ে তার বাঁদিকে আজাদ করেছিল বলে প্রত্যেক সোমবার জাহান্নামের আযাবে গ্রেফতার রয়েছে। কিন্তু সোমবারে নবীর জন্মে খুশি হয়ে আঙ্গুল যখন চুষে প্রত্যেক সোমবারে এই আঙ্গুল থেকে তার ঠান্ডা পানি বের হয়, তার আযাবে কমতি হয়। কারণ নবী মুস্তাফার জন্মের সোমবার তার বাঁদি সোয়েবা যখন দিল তো খুশি হয়ে বলল, সোয়েবিয়া যাও, আজকে তুমি বাঁদি নয়, আজকে থেকে তুমি আজাদ হয়ে গেলে। নবী মুস্তাফাকে ভাতিজা মনে করে নবীর জন্মে খুশি হয়েছিল আবু লাহাব। আজ পর্যন্ত প্রত্যেক সোমবারে তার আযাবে আল্লাহ কমতি করে দেয়। ইমাম জাজরি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, হে পৃথিবীর মুসলমান, আবু লাহাবের মতন কাফির যার মুজাম্মাতের প্রতি কুরআন পাকের আয়াত অবতীর্ণ হয়েছে, সে যদি নবীর মিলাদে নবী দিবসে খুশি হয়, তার আযাবে প্রত্যেক সোমবারে যদি কমতি হয়ে যায়, নবীর কলমা পড়নে ওয়ালা, খোদার তাওহীদ মাননে ওয়ালা মুসলমান যখন নবীর মিলাদ পালন করবে, ইমাম জাজরি বলছেন আল্লাহ তাকে জান্নাতুন নাঈম দান করবে। সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, জশ্নে গাউসুল বারা। তাহলে বলেন বাবা, মুহাদ্দিসদের কথা মানবো না ঘুমটিওয়ালা মহিলা মৌলবীর কথা মানবো? না নজদের ট্যাবলেট খানেওয়ালা মৌলবীর কথা মানবো? ওয়াহাবি ইহুদির দালালদের কথা মানবো? আরে যাদের আকীদা আল্লাহ মিথ্যা বলতে পারে, যাদের আকীদা নবীর মুখে গন্ধ বের হতো, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা আমার নবী মুস্তাফার জবান তো অনেক উঁচু, নবীর পেশাবে খুশবু ছিল। আর নবী যে রাস্তাতে চলে গেছেন, ওই রাস্তা আজকে যান মদিনাতে, এমন একটা খুশবু পাবেন পৃথিবীর কোন শহরে পাবেন না। বাংলাদেশের কাযযাবিন ইহুদি বলে আমরা আহলে হাদিস, তোমার চাইতে একটা কুকুর ভালো। কুকুর তো আছে, নবীর গুস্তাখি তো করে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হিন্দির তো আছে, নবীর গুস্তাখি তো করে না। তুমি যখন বলেছো নবীর মুখে গন্ধ ছিল, নবী কিয়ামতে ফাল করে তাকাবে, আমার নেকির পাল্লা ভারী হচ্ছে না গুনহার পাল্লা। জানি না কোন নবীকে তোমরা মানো, ইহুদিকে না খ্রিস্টানকে। ওর মুখ দিয়ে গন্ধ বের হতো, মোরে মাটির সাথে মিশে গেছে, কিয়ামতে টেনশনে থাকবে, নেকির পাল্লা ভারী হচ্ছে না গুনহার পাল্লা। আমরা যেই নবীকে মানি, ওই নবীর মর্যাদা যদি শুনতে চাও, আজ পর্যন্ত কবরে জিন্দা আছেন, যেখানে ইচ্ছা সেখানে যেতে পারেন। আর কিয়ামতে কি হবে? ইবনে মাজার সহিহ সনদে হাদিস, আল্লাহর নবী বলছেন, শাফাআতি লি আহলিল কাবাইর মিন উম্মতি, আমি মুস্তাফা কিয়ামতের ময়দানে আমার উম্মতের বড় বড় পাপীর শাফাআত করে আমি তাদেরকে জান্নাতে নিয়ে যাব। पेश हक मुस्ता शफाअत का सुनाते जाएंगे, आप रोते जाएंगे, हमको हंसाते जाएंगे। अल्लाह के जहन्नम अब भी न सर्द होगा, रो रो के मुस्तफा ने दरिया बहा दिया। सुभान अल्लाह बेशक। এজন্য পৃথিবীর মুসলমান রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোলাম হয়ে থাকতে হবে। জাহান্নামী দুই প্রকার, খুলুদ ফিন্নার, দুখুল ফিন্নার। চিরস্থায়ী জাহান্নামী, অস্থায়ী জাহান্নামী। একজন ব্যক্তি সুন্নি থাকে, পাপ যত থাক, এক না একদিন জান্নাতে যাবে, কুরআন হাদিসে দলিল প্রমাণিত। সুবহানাল্লাহ বেশক। যদি সুন্নি হয়ে যায়, সুন্নি কাকে বলে? যারা আল্লাহর গুস্তাখি করে না, রাসূলের বেয়াদবি করে না, ওলিদের বেয়াদবি করে না, সাহাবার বেয়াদবি করে না, আহলে বাইতের বেয়াদবি করে না। আরে সুন্নির কলিজাকে যদি চিরে দেখা হয়, এই কলিজার মধ্যে খোদার আদব পাওয়া যাবে, মুস্তাফার আদব পাওয়া যাবে, সাহাবা আহলে বাইতের আদব পাওয়া যাবে, আল্লাহর ওলিদের আদব পাওয়া যাবে, আর আওলাদে রাসূলের আদব পাওয়া যাবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এজন্য তো আমরা জান্নাতি।
আল্লাহ তাওহীদ বয়ান করতে গিয়ে নবীর বেয়াদবি করে দিল, ওলিকে গালি দিয়ে দিল, পীর মাশায়েখদের বদনাম করে দিল। একটা পীর কোথায় গাঁজা টানলো, সব পীরের উপরে খাতা ফেলে দিল, বলে পীর ধরাই হারাম। তো শেখ আব্দুল কাদের জিলানী নিজেই পীরের মুরিদ ছিলেন আবু সাঈদ মাখজুমি রাহমাতুল্লাহ আলাইহি। কোন আহলে হাদিস মায়ের দুধ পান করে থাকলে ফতোয়া লাগাও যে শেখ আব্দুল কাদের জিলানী হারাম কাজ করেছিলেন? কিয়ামতের সকাল পর্যন্ত পারবে না। তবে পীরি মুরিদি তো আমার মুস্তাফা করেছেন। যারা মুস্তাফার মান্যকারী হবে, মুস্তাফার কালমা পড়বে, তারা পীরি মুরিদিকে পছন্দ করবে। কারণ পবিত্র কুরআন সূরাতুল ফাত্তাহ আয়াত নাম্বার 10 আমার নবী সাহাবাকে বাইত করেছেন। পবিত্র কুরআন সূরা মুমতাহিনা আয়াত নাম্বার 12 আল্লাহ বলেন নবী মহিলাদেরকেও বাইত করো। সাহাবাও বাইত হয়েছেন, সাহাবার স্ত্রীরাও নবীর হাতে বাইত গ্রহণ করেছেন। তো বুঝা কি গেল, পীরি মুরিদি তারাই মানবে যারা মুস্তাফার কলমা পড়েছে, আর পীরি মুরিদিকে হারাম তারাই বলবে যারা নজদির কলমা পাঠ করে ইংরেজদের দালালি করছে, মুস্তাফার গোলাম পীরদেরকে সম্মান করে, পীরি মুরিদিকেও বিশ্বাস করে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এটা তো কুরআন দ্বারা প্রমাণিত, বুখারী মুসলিম দ্বারা প্রমাণিত। কুরআনকে কি করে অস্বীকার করতে পারে একজন মুসলমান? এই জন্য পৃথিবীর মুসলমান নবী দিবস পালন করা যায়। আজকের গাঁজাখোর মৌলবীর কথা না শুনে পূর্বের মুহাদ্দিসদের ফতোয়ার দিক থাকে। বেশক বেশক কথা বুঝতে পেরেছেন? আর কোন আহলে হাদিস যদি আমাকে এসে মাত্র 500টা হাদিস সনদ শুনিয়ে দেয়, তাহলে ওকে আমি মুহাদ্দিস মেনে নেব। মাত্র 500টা। আর পেটে যদি জিসিপি চাপান তো 3টা হাদিস বের হবে না। আর কিছু কিছু বক্তা তো আছে যে বাংলা পড়ে দেন মুফতি আজম, বুঝতে পারছেন? এর সামনে আরবি কিতাব পড়ে দেন তো প্যান্টে পেশাব করে দেবে। হুজুর এগুলো কি? আরবি কি এটা জানে না, বাংলা পড়ে মুহাদ্দিসে আজম মুফতি আজম। এই জন্য খবরদার মুসলমান, আহলে সুন্নাত ওয়াল জামাতের দিকে তাকান। মুনাজিরও আছে আমাদের, মুহাদ্দিসও আছে আমাদের। যদি মুহাদ্দিস দেখতে হয় কেছোছার মুহাদ্দিসে আজমকে দেখো, যদি মুফতি দেখতে হয় বরেলির মুফতি আজমকে দেখো, যদি গাউস দেখতে হয় গাউসে বাগদাদিকে দেখো, যদি মুজাদ্দিদ দেখতে হয় ইমাম আহমদ রাজাকে দেখো, যদি গরিব নওয়াজ দেখতে হয় খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরিকে দেখো। এই পৃথিবীর মুসলমান যেই দিকে নজর করবেন সুন্নিদের রুহানি পিতারা রয়েছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই জন্য পৃথিবীর মুসলমান ইমানের চোর মার্কেটে বেরিয়েছেন। এরা গস পাকের দিনকে মানে না, খাজা মঈনুদ্দিন চিশতির দিনকে মানে না। আমেরিকার ফান্ডিং দিয়ে যেই ফতোয়া দিতে বলে, ওই ফতোয়া তারা মানুষের মধ্যে প্রচার করে। এই রকম ইহুদি খ্রিস্টানদের দালাল থেকে নিজেকে বাঁচিয়ে রাখবেন। তারা বলে আমরা আহলে হাদিস, আহলে হাদিসা জান্নাতি। দলিল কি ভাই? তিরমিজি শরীফের মধ্যে ইমাম ইয়াহইয়া বিন মাইনের কল ইমাম তিরমিজি উল্লেখ করেছেন। ইমাম ইয়াহইয়া বিন মাইন বলছেন যারা জান্নাতি হবে, সত্য পথে হবে, তারা হবে আসহাবুল হাদিস। কি বলেছেন? আসহাবুল হাদিস। এরা অনুবাদ করেছে আহলে হাদিস। বুঝতে পারছেন? তো আসহাবুল হাদিস আর ইমাম মালিক বলছেন যে আহলে হাদিসে জান্নাতে যাবে। তো ইমাম মালিক বলছেন আহলে হাদিস জান্নাতে যাবে। ইমাম নববী ইমাম মালিকের বক্তব্যের ব্যাখ্যা করছেন যে ইমাম মালিক যে বলেছেন আহলে হাদিসরা জান্নাতে যাবে, আর অর্থ আহলে সুন্নাত ওয়াল জামাত। নচেত হাদিসে আছে দাঁড়িয়ে পেশাব করা করো, হাদিসে আছে যে কুরবানির মাংস 3 দিনের বেশি রাখিও না। হাদিস সহি হাদিস আল আদাবুল মুফরাদে ইমাম বুখারী নিয়েছেন মহিলাদেরও মুসলমানি নবীর যুগে ছিল। তাহলে আহলে হাদিসরা ওদের মায়ের মুসলমানটা কবে দিবে? ওস্তা আমরা পাঠিয়ে দেব নাকি বলেন? তাহলে হাদিস মানে কি? হাদিস পেলেই আমল করো। তাহলে মহিলার মুসলমানি খাতনা দেওয়া তো ভাই হাদিসে আছে। তো তোমরা তো হাদিস মাননেওয়ালা, তো তোমার স্ত্রীর খাতনাটা কবে দিবে? তখন বলবে হুজুর এই হাদিসের প্রতি আমল করা যাবে না। এই জন্য আহলে হাদিস হওয়া যাবে না, আহলে সুন্নাত হতে হবে। বেশক কথা বুঝতে পেরেছে? আহলে হাদিস বলে এমন জায়গায় জায়গাতে ফেসে যাবেন যে এক কদমও সামনে চলতে পারবেন। আহলে সুন্নাত ওয়াল জামাত হতে হবে। যে জামাতের ব্যাপারে আল্লাহ কোরআনে বলেছেন কিয়ামতে কিছু লোক হবে তাদের চেহারা উজ্জ্বল হবে। তাফসীর করতে গিয়ে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছেন যাদের চেহারা দিয়ে নূর বের হবে কিয়ামতে তারা আহলে সুন্নাত ওয়াল জামাত হবে। আর যাদের চেহারা অন্ধকার হবে তারা 72 বিদাতি জাহান্নামী ফিরকা হবে। যারা আহলে সুন্নাতকে ত্যাগ করে নতুন নতুন ফিরকা বানিয়েছেন। এইজন্য আহলে হাদিস যে দলটা বেরিয়েছে 1847 এর পূর্বে পৃথিবীতে কেউ আহলে হাদিস ছিল না। এটা মুহাদ্দিসদের উপাধি তারা চুরি করে বলছেন আমরা জান্নাতি।
কিন্তু আহলে হাদিসের গুরু ঠাকুর সিরাতে সানাইয়ার মধ্যে লিখছেন আহলে হাদিস নাম কবে হলো? ওয়াহাবি শব্দ ভারতবর্ষে যখন ঘৃণা হয়ে গেল, গালি শব্দ হয়ে গেল। ওয়াহাবি নাম শুনলে চায়ের দোকানে বসতে দিবে না, ওয়াহাবি নাম শুনলে মসজিদে ঢুকতে দিবে না, ওয়াহাবি নাম শুনলে বেটা বেটির বিয়ে দিবে না। কেন বিয়ে দিবে না? ওয়াহাবি মানে আল্লাহর গুস্তাখ, ওয়াহাবি মানে নবীর গুস্তাখ। এই ওয়াহাবি লিখেছেন নবী মরে মাটির সাথে মিশে গেছেন। এই ওয়াহাবি বলছেন নবীর রওজা জিয়ারত করতে যাওয়া মানে শিরিক করা। বিভিন্ন রকমের নাপাক ফাতোয়া দিয়েছেন। তাই ওয়াহাবিদেরকে মুসলমান ঘৃণা করত। এরা দেখছে আমাদের ধান্দা তো চলে না। যখন ইংরেজদের হুকুমত ছিল, পাঞ্জাবের গভর্নরের কাছে গিয়ে আহলে হাদিসদের মৌলবীরা হাতে সরষের তেল লাগিয়ে ওই পাঞ্জাবের গভর্নর ইংরেজদের পায়ে তেল লাগিয়ে পা টিপে বলেছিল, আব্বা হুজুর আমাদের ওয়াহাবি নামটা চেঞ্জ করে আহলে হাদিস করে দেন। ইংরেজি হুকুমত বলেছিল, যাও বেটা আজকে থেকে তোমাদের নাম আহলে হাদিস। ওদের কিতাব সিরাতে সানাইতে লেখা আছে। কোন বেটা বলুক যে মিথ্যা বলছে। তাহলে কি বোঝা গেল? আহলে হাদিস বলে পরিচয় তারা দিবে যারা ইংরেজদের উম্মত হবে, আর যারা মুস্তাফার উম্মত হবে আহলে সুন্নাত ওয়াল জামাত বলে পরিচয় দিবে, যার সব হচ্ছে সুন্নি জামাত। সুবহানাল্লাহ। এইজন্য কাজ্জাবিন ইহুদি হোক আর জোকার নায়ক হোক, কিছু আহলে হাদিস আছে। আমি এক জায়গাতে বলেছিলাম, টাইম হয়ে যাচ্ছে কিন্তু হুজুর বসে আছেন তো মনে হচ্ছে সারা রাত্রি আমি বলে দিই। আরেকটু আধ ঘন্টা। আমি এক জায়গাতে বলেছিলাম জাকির নায়কের কয়েকটি ভুল ধরিয়েছিলাম। যেমন সে নিজের কিতাবে লিখেছেন যে 4 জন মহিলা ইসলামিক দৃষ্টিকোণ থেকে নবী এসেছিল। আল্লাহ কোরআন পাকে বলেছেন আমি কোন মহিলাকে নবুয়ত দিইনি। এটা সরাসরি কোরআন পাকের বিপক্ষে গুমরাহি আকীদা, বিদআতি, জাহান্নামী আকীদা। তো কিছু লোক চাচিয়ে বলছে, আরে জাহাঙ্গীর তুমি কোথায়, জাকির নায়ক কোথায়, তুমি জাকির নায়কের ভুল ধরছো। তখন আমি আহলে হাদিসের 5টা মৌলবীর বক্তব্য তাকে পাঠালাম। 5 জন আহলে হাদিস মৌলবী বলছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কেউ বলছে 13 জায়গায় ভুল করেছে, কেউ বলছে 7 জায়গায় ভুল করেছে। আমি বললাম বেটা আমি জানি তোমরা কার উম্মত, খ্রিস্টানের উম্মত। জাকির নায়কের ভুল ধরলে জাহাঙ্গীরকে বলছে তুমি কোথায়, জাকির নায়ক কোথায়, আর আমার নবীর ভুল ধরছে তখন তুমি খুশি পালন করছো। তো তুমি তো নবীর উম্মত নয়, তুমি তো জাকির নায়কের উম্মত, জাকিরের কলমা পড়েছো। আলহামদুলিল্লাহ আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত। জাকির নায়ক কোন কথা, নবীকে মোহাব্বত করনে वाला, রাস্তার চামার যদি হয় তাকে বুকে লাগিয়ে নি, নবীর সাথে ঘৃণা করনে वाला যুগের শ্রেষ্ঠ বাদশা হয় তারও চেহারাতে জুতা মেরে দাঁড়িয়ে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। জ্ঞান দেখি না, আমরা করির পথ দেখি না, আমরা করির বল দেখি না, আমরা দেখি ইশকে রাসূল, আদবে রাসূল। রাসূলের আদব যদি থাকে আমরা তাকে আপন করে নি। নবীর বেয়াদবি যদি থাকে, জোকার নায়ক হোক বা তার 7 গোষ্ঠী হোক, 3 তালাক মোগল্লাদ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কেন দিয়ে দি আল্লাহ কোরআন পাকে বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাত্তাখিযু আবাকুম ওয়া ইখওয়ানাকুম আউলিয়া ইলা আখিরিল আয়াত। আল্লাহ বলেন হে ঈমানদার, ঈমান আনার পর নিজেকে মুসলমান বলার পর যদি তোমার আপন বাপ, যদি তোমার আপন ভাই কুফরিকে পছন্দ করে, নবীর বেয়াদবিকে, ওলির বেয়াদবিকে, আল্লাহর বেয়াদবিকে, তোমার আপন জন্মদাতা বাপ যদি হয়, তোমার আপন মায়ের গর্ভের ভাই যদি হয়, আর নিজেকে মুসলমান বলার পর নবীর যদি বেয়াদবি করে, আল্লাহ বলেন লা তাত্তাখিযু, তার সাথে কোনো সম্পর্ক নাই। তো আপন বাপের সাথে কোনো সম্পর্ক নাই তো জোকার নাই কি, যার ড্রেসটাই তো ইহুদিদের ড্রেস, যার স্টেজে তো সুবহানাল্লাহ না বলে তালি বাজায় খ্রিস্টানদের কালচার। এখন বললে কিছু লোক বলে হাজারো হাজার লোককে মুসলমান করেছেন। আচ্ছা ভারতে বলে 25,000 লোককে মুসলমান করেছেন, আমাকে 25টা লোক আজ পর্যন্ত দেখতে পেলাম। একটা লোক ভারতে দেখতে পেলাম না যে বলেছে যে আমি জাকির নায়কের কাছে কলমা পড়েছি। তাহলে এর রহস্য কি? তাকে যখন তাড়িয়ে দিল ভারত থেকে, তার বডিগার্ডরা পর্দা ফাঁস করে দিল। কিছু হিন্দুকে, কিছু ইহুদিকে, কিছু খ্রিস্টানকে, কাউকে 50,000, কাউকে 1 লাখ, কাউকে 30,000 দিয়ে বলছেন এই প্রশ্নটি আমাকে করবে, আমি উত্তর দিয়ে দিব। তখন বলবে আমি কালমা পড়ে মুসলমান হয়ে গেলাম। তুমি ইহুদি থাকিও, টাকাটা পেয়ে যাবে। সেম কোয়ালিটির মুসলমান সে বানিয়েছে। যদি ভারতে 25,000 মুসলমান করতো বাবা, তারা বলতো কিনা যে আমরা জাকির নায়কের হাতে কলমা পড়ে মুসলমান হয়েছি? কেউ বলেছে? আজ পর্যন্ত ভারতে দেখেছে? কোথায় গেল না, ওর সাথে সাথে ওর কলমা পড়নেওয়ালাকে তাড়িয়ে দিয়েছে। এগুলো সব চক্রান্ত ওয়াহাবি মতবাদকে প্রচার করার জন্য। এই জন্য মুসলমান ইমাম সিরিন বলছেন যে জ্ঞান অর্জন করো, যার থেকে অর্জন করছো তাকে চিনে নাও। আদবদার আছে না বেয়াদব, বেয়াদব বেনসিব, বাদব বানসিব। এই জন্য পৃথিবীর মুসলমান, ইবলিস বেয়াদব ছিল, 90 কোটি বছর ইবাদত করে জাহান্নামী হয়ে গেল। আদম আলাইহিস সালাম বা আদব ছিলেন, ফেরেশতারা বা আদব ছিলেন। আদমের
সম্মান করে তিনারা ফারিস্তারা জান্নাতি হয়ে গেলেন। এই জন্য পৃথিবীর মুসলমান বেয়াদবদের বক্তব্য শোনা যাবে না। নায়ক হোক আর আপনার বাংলাদেশের কাজ্জাব হোক আর মিজানুর হোক, যে বলছে নবী লিখতে পড়তে জানতো না, নবীর আক্ষরিক জ্ঞান ছিল না, চোল পরিমাণে যারা রাসূলুল্লাহর বেয়াদবি করবে, এদের লেকচার শোনা মুসলমানদের জন্য আল্লাহ আল্লাহ রাসূল হারাম করেছে, আমরা শুধু বয়ান করে দিলাম। আর বাংলার মাটিতে কিছু ফুচকা মাল বেরিয়েছে, সিস্টার জলঙ্গের বিমল দাস, দাসের বেটা মুচির বেটা বাংলা পড়ে ও এখন নিজেকে মনে হয় মুহাদ্দিস। ওর পাইকারি ভাষা আমার হেসাম ভাই দিয়ে দিয়েছেন অল্পদিন পূর্বে, আলহামদুলিল্লাহ। আর কিছু লোক বেরিয়েছেন রাজমিস্ত্রি করতে করতে, এখন জালসা বন্ধ হয়েছে তো মাদ্রাসা খুলেছে, চান্দা করে খাবে। আর বর্তমানের দিকে একটা লোক আছে, ওর গলার নিচটা হাতিসুর আর মাথাটা পোল্ট্রি মুরগি। ওর চেহারা দেখবেন তো মনে হবে যে কামলেশপুরীর সন্তান আছে না। ওর বাপও ইমানচোর, ও ইমানচোর। জোকারি বাদে কিছু নাই, সুন্নিদের গিল্লা বাদে কিছু নাই। জিলাপি হুজুর, জিলাপি হুজুর। সুন্নিরা জিলাপি খায়, সুন্নিরা হালুয়া খায়, সুন্নিরা মিষ্টি খায়। আরে পাগলা, বুখারীতে হাদিস, ইবনে মাজাতে হাদিস, তিরমিজিতে হাদিস, মায়েশা বলছেন আল্লাহর নবী সবচাইতে বেশি ভালোবাসতেন কাকে? ভালোবাসতেন ইউহিব্বুল হালওয়া ওয়াল আসালা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচাইতে বেশি মিষ্টি খাবার খেতে ভালোবাসতেন। তো জিলাপি মিষ্টি নবীর সুন্নাত, আমরা খাই, কিন্তু তোমরা কি খাও বাবা? আহলে হাদিসের কিতাব বাদরুল আহিল্লার মধ্যে লেখা আছে কুকুরের মাংস পবিত্র, কুকুরের রক্ত পবিত্র, কুকুরের হাড্ডি পবিত্র। তো আলহামদুলিল্লাহ তোমরা কুকুরের মাংস খাও, আমরা জিলাপি খাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দেওবন্দিদের রশিদ আহমদ গাঙ্গুহি লিখতেছেন মন্দিরের প্রসাদ খাওয়া যায়, পাঁঠার মাংস খাওয়া যায়। তো আপনা আপনা কপাল, আমরা নবীর সুন্নাতকে চয়েস করেছি, তোমরা মন্দিরের প্রসাদকে চয়েস করেছো, কেউ কুকুরের মাংসকে চয়েস করেছো। আর শুধু তাই নয় বাবা, আহলে হাদিসের কিতাব নুজুলুল আবরারের মধ্যে লেখা আছে, আহলে হাদিসের কিতাব ফাতাওয়া সাত্তারিয়ার মধ্যে লেখা আছে মানুষের বীর্য পবিত্র, খাওয়াও যায়। লা হাওলা ওয়ালা কুওয়াতা বলবেন না জি, এগুলো বলার নাই তো বাধ্য হয়ে বলতে হচ্ছে। জিলাপি খেলে জিলাপি খোর, আর তোমরা যে এইগুলো খাও বাটা, তো কপালটা চেক করো কাদের ভালো, তোমাদের না আমাদের। গস পাকের ফাতেহার সিন্নি আমাদের পেটে, খাজা পাকের ফাতেহার আমাদের পেটে, বিরিয়ানি মাংস সব আমরা খাই, এগুলো না পাক কুত্তা বিল্লি সব তোমরা খেয়ে নাও, অসুবিধা নেই। কি বলে? যাই হোক বিরাদর ইসলাম, আজকের এই পবিত্র মাহফিল আল্লাহ পাক কবুল করুক। আর সৈয়দ সাহেব কিবলা উপস্থিত আছেন, ইনার দোয়া আল্লাহ কবুল করুক, ইনাকে হায়াত দারাজ করুক, আরো বেশি করে ইনার থেকে খিদমত লেখ। ইনি হচ্ছেন আওলাদের রাসূল। আপনি যে কোনো সিলসিলার মুরিদ থাকেন, নবীর আওলাদের সম্মান তো আপনাকে করতেই হবে, যেখানকারই আপনি মুরিদ, যেখান যে সিলসিলার হক, আওলাদের রাসূলের সম্মান আপনাকে করতে হবে, না হলে মুরিদ হওয়া বেকার হয়ে যাবে। আল্লাহ বুঝার তৌফিক দান করুক। আমি এই বলে নিজের বক্তব্য ইতি করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।